বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে ছিল। আমাদের বাসায় সবার জন্য একেবারে উন্মুক্ত দ্বার, যে কারণে ষড়যন্ত্রকারীরাও সুযোগ পেয়ে গেল। তারাও ওই সারাদিন রাত আসা যাওয়া করতো, দেখতো, জানতো। ষড়যন্ত্র করতে পারে এটা আব্বা সবসময় জানতেন। বরং যখন তাজউদ্দিন কাকা চলে গেলেন, আব্বার জন্য এটা খুব দুঃখজনক ছিল। তো সেই সময় আমি হঠাৎ কথা বলে ফেলেছিলাম যে ঠিক আছে, তাজউদ্দিন কাকা চলে গেছে, তাতে কি আছে, মোস্তাক চাচা তো আছে। এই কথা শুনে আব্বা যে কমেন্ট করলেন, যে কথাগুলি বললেন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাকে খালি বললেন, মোস্তাককে তুই চিনিস? ও তো সুযোগ পেলে আমার বুকে ছুরি মারবে। অর্থাৎ আব্বা কিন্তু জানতেন কে কি করতে পারে, যে আমার মনে হয় তিনি জানতেন। আমার একটু আগে থাকে যদি আমি হাসতে হাসতে যাবো, আমার বাঙালি জাতিকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। আবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। 14 তারিখ রাত্রে ক্যান্ডেল লাইট ডিনার। হ্যাঁ, তো আমাদের কাছে ওইটা ওই বয়সে ক্যান্ডেল লাইট ডিনার ব্রাসেলসে, মেয়েরা সব আমার বয়সে, আমরা খুব হাসাহাসি গল্প। তো দুলাভাই এসে আমাদের খুব বকলেন যে কান্না আছে সারা জীবন, এত হাসছে, উনি ঘুমাতে পারছেন না। উনি যত এসে বকে আমরা তত হাসি। সকালে একটা ফোন বাজলো, আমার মনে হয় যে হ্যাঁ ওই সকালবেলা। তো ফোনের আওয়াজটা মানে আমার মনে হয় আমার জীবনে এত কর্কশ ফোনের আওয়াজ আমি জীবনে শুনি নাই, কেন আমার কাছে খুব মনে হলো। তো আমরা যে রুমটা ছিলাম ওখান থেকে সিঁড়ি নেমে গেছে, ঠিক সেই করে ফোনটা, তখন উনি ফোনটা ধরলেন। তারপর আমাকে বললেন তোমার হাজব্যান্ডকে ডাকো। তো আমি বললাম যে কেন, কি হয়েছে আমাকে বললেন, না ওনাকে ডাকো। তো আমি উঠালাম, আসলো, তখন বললো যে বাংলাদেশে কু হয়েছে শুনে আমি বললাম তাহলে তার আমার কেউ বেঁচে নেই, ঠিক এইটুকু আমাদের মুখ থেকে আসলো। বাংলাদেশ বেতার খবর করছি ফারুক হোসেন। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সব দেশপ্রেমিক নাগরিকদের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। রক্ষী বাহিনী, বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। We don't believe in revenge. We believe it is the philosophy of Bengali life. Love, love and love. At this moment in time, as you look back, what was the moment of greatest happiness for you? The day I have heard that my people have been liberated. My people are independent. And I have got Bangladesh is an independent sovereign country. At the happiest day of my life.